ভূতের গল্প কেমন হয়? ভূতের গল্প, এই যে লিসনার, আজকে আমাদের ভূতের গল্পে আপনি হলেন মেন ক্যারেক্টার। চলুন, আজকের এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম হবে। না, এটা 8D-তে করবো না, করবো কিছু কিছু জায়গায়, বাট অনলি সাউন্ড এফেক্ট। ওকে, তো আজকে আপনি হবেন আমাদের গল্পের মেন ক্যারেক্টার। যা হবে ইনসিডেন্ট আপনার সাথেই হচ্ছে। তাড়াতাড়ি উত্তেজিত হওয়া পাবলিকদের জন্য এই ভিডিও নয়, দয়া করে স্কিপ করে যান। ভাবুন, রাত 12টা বেজে গেছে, আপনি একটা প্রত্যন্ত গ্রামে আছেন। আর এই সময় গ্রামের আলো প্রায় নিভে গেছে, একদম অন্ধকারে ঢুকে গেছে। কারণ আপনারা জানেন, গ্রামের মধ্যে বেশিরভাগ সময়টাই অন্ধকার হয়ে যায় রাত্রি 8টা বাজার পরের থেকেই। আপনি রাত 12টার পর খাওয়া দাওয়া করে নিজের ঘরে ঢুকে গেছেন। তখন গ্রামাঞ্চলে প্রায় মধ্যরাত। আপনার ঘরের আলোটা মিটমিট করছিল, রাত গভীর হতে শুরু করেছে। আর আপনি আপনার নতুন বেডে শুয়ে আছেন। আপনি আগের দিনে একটা নতুন বেড কিনেছেন, যাতে শুয়ে আপনি বেশ ভালো অনুভব করছেন। কিন্তু আপনার চোখে অদ্ভুত এক রকমের অস্বস্তি ছিল, কারণ বিছানার নিচ থেকে যেন কিছু একটা আওয়াজ আসছিল। মৃদু কাঁপুনি, কখনো কখনো আবার থেমে যায়, আবার কখনো নতুন হয়ে শুরু হয়। আপনি ব্যাপারটি ঠিক বুঝতে পারছেন না, কিন্তু আপনি চেষ্টা করছেন ঘুমানোর, কারণ সকালে আপনাকে কাজে যেতে হবে। কিন্তু এই অদ্ভুত আওয়াজটি আপনাকে বারবার বিরক্ত করছে। সাহস করে আপনি ঘর থেকে বেরিয়ে নিজের মায়ের কাছে গেলেন, কিন্তু আপনি একটু অবাক হয়ে গেলেন, কারণ আপনার মার বয়স অনেক বেশি দেখাচ্ছে। এখনও বলছি, আনসেন্সার্ড কন্টেন্ট আছে, তো সাবধান, হট টেম্পার ব্যক্তিরা দূরে থাকুন। যাই হোক, আপনি এটাকে একটু ইগনোর করলেন। আপনি আপনার মাকে সাহস করে বললেন, মা, বিছানার নিচ থেকে অদ্ভুত এক আওয়াজ আসছে, কেউ যেন নিচে রয়েছে। আপনার মা হেসে আপনাকে বলল, তুই নাইট এফএম বাংলার ভূতের গল্প শুনেছিস, তার জন্য এসব ভাবছিস। যা যা যা, কিছু নেই, ঘুমিয়ে পড়। অবশ্য ভূতের গল্পগুলো অনেক সত্যি মনে হলেও এটা তো গল্পই। যা যা, শুয়ে পড়, যা, চিন্তা করিস না। অনিচ্ছা সত্ত্বেও আপনি আবার গিয়ে শুয়ে পড়লেন, কিন্তু আওয়াজটা যেন এবার আপনার কানে আরো জোরে শোনাচ্ছে। অর্থাৎ আওয়াজটি আরো জোরালো হলো, একটা মৃদু গোঙানির মতন আওয়াজ, যেন কেউ গুঙিয়ে গুঙিয়ে নিঃশ্বাস নিচ্ছে। আর এটা ভাবতে অবাক লাগছে আপনার যে এই মধ্যরাতে আপনি একা ঘরে শুয়ে আছেন, আর আপনার বেডের তলা থেকে এরকম একটা আওয়াজ আসছে। মানে ভাবলেও একটা অদ্ভুত টাইপের লাগে। এবার আপনি ভাবলেন বিছানার নিচে ঝুঁকে একটু তাকাবেন, কারণ আপনার মনে অনেক কিউরিয়াসিটি জমা হয়েছে যে এই আওয়াজটি কেন আসছে, কোনো জন্তু জানোয়ার নাকি তলায়। এবার আপনি বিছানায় ঝুঁকে নিচের দিকে তাকিয়ে বড় বড় করে চোখ দিয়ে দেখলেন যে অন্ধকারে দুটো জল জলে চোখ, দুটো লাইট সেই মুহূর্তে আপনার দিকেই আসছে, যেন একদম কাছে চলে এসছে। আপনি চিৎকার করতে গিয়ে আটকে গেলেন, কারণ নিচ থেকে একটা ফিসফিস করে আওয়াজ এলো, যেন কেউ হাততালি দিচ্ছে। আর একটা খেলনা বেরিয়ে এলো খর করে সামনে। একটু আগিয়ে গিয়ে বিছানার সামনে এসে থেমে গেল। আপনি উপর থেকে খেলনাটি স্পষ্ট দেখতে পাচ্ছেন, যেটাকে আমরা বলি বাঁদর যারা হাতে তালি দেয়, ঝুনঝুনি লাগানো থাকে, ঠিক সেই খেলনাটি গড়িয়ে গড়িয়ে একাই চলে এসেছে।
ব্যাটারি অপারেটেড ছিল, তাই চোখ দিয়ে লাল আলো। আপনি একটু শান্তির নিঃশ্বাস নিলেন, কারণ আপনি যে ভয়টা পাচ্ছিলেন মনে মনে সেটা নয়। এবার আপনি চিন্তা করছেন যে ওই শ্বাস নেওয়ার আওয়াজটা কিসের, ওটা কার? তখনই একটা হাত এসে খুব স্পিডে সে খেলাটাকে নিয়ে চলে গেল খাটের তলায়। এটা দেখে আপনার হাড় অবধি হিম হয়ে গেল। আপনি বুঝতে পারছেন না যে কি করবেন। এবার আপনি একটা ঝড়ে চিৎকার করলেন, সেই ঘর থেকে পালানোর জন্য পা বাড়ালেন, কিন্তু ঠিক সেই কালো হাতটা হঠাৎ জন্য আপনার পাটি ধরে ফেলল। ঠান্ডা হাড় সদৃশ্য স্পর্শ আপনার শরীরকে পুরো শিহরিত করে দিল। এবার আপনি যতই ছটফট করছেন, হাতটি আপনার পাটি শক্ত করে ধরে নিচ্ছে, আর নিচ থেকে একরকমের ফিসফিস আওয়াজ বেরোচ্ছে। আর আগের যে আওয়াজটা ছিল সেটা এবার গর্জনের মতন শোনাচ্ছে। সে আওয়াজের মধ্যে দিয়ে একজন হঠাৎ বলে উঠল, তুমি কোথায় যাবে? আমার জায়গায় তুমি শুয়েছিলে, শাস্তি দেবে কে? বিছানার নিচ থেকে অন্ধকার কুয়ার মতন একটি ছায়া বেরিয়ে এলো তার সামনে। ঘরের আলো এক ঝটকায় নেমে গেল, যেন অন্ধকারে পুরো ঘরটা গ্রাস করে নিল আপনার। এবার আপনি তাকিয়ে দেখলেন যে সেই ছায়ার মধ্যে দিয়ে একটা ফিগার উঠে আসছে, লম্বা বিকৃত আকৃতির শরীর, আর মুখটা যেন একটা ভাঙা আয়নার মতন। আপনার শেষ শক্তিটুকু জড়ো করে এক ধাক্কায় নিজেকে ছাড়িয়ে নিলেন এবং ছাড়িয়ে ছিটকে দরজার দিকে দৌড় দিলেন। দরজাটি খোলার চেষ্টা করলেন, আর সেই ফিগারটি তখন আপনাকে বলছে, কোথাও যেতে পারবে না, এই ঘর তোমার শেষ আশ্রয়। এবার আপনি আপনার সারা শরীরের শক্তি দিয়ে দরজাটির হাতল ধরে প্রাণপণ টানছেন। আমি জানি আপনার শরীরে অনেক শক্তি, কিন্তু এই সময় আপনি হাতলটা খুলতে পারছেন না। এই সময় আপনি হাতল ধরে যতই টানছেন, দরজা যেন নড়ছে না, আর পেছনে সেই বিকৃত ফিগারটা আপনার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। সে কালো ছায়া যেন গোটা ঘরটাকে ভরিয়ে তুলেছে। ফিগারটা এবার আপনার দিকে এসে ঠিক আপনার কানের কাছে ফিসফিসিয়ে বলছে, এইবার আর জায়গা নেই। এক মুহূর্তের মধ্যেই আপনার চারপাশটা ঠান্ডা বাতাসে ঢেকে পড়ে গেল। দরজা জানলা সবকিছু মিলিয়ে এক কেমন অদ্ভুত দুনিয়ার মতন হয়ে গেল ঘরটা। আপনি কিন্তু এখনো দরজার হাতল ধরে প্রাণপণ চেষ্টা করছেন খোলার। এই অবস্থায় আপনার মাথা কিছু কাজ করছে না, সারা শরীর যেন একদম শক্ত হয়ে গেছে, আর দরজাটা এক চুলও নড়ছে না। দরজার উপর থেকে হাত মেরে চিৎকার করে বললেন, মা মা, দরজাটা খুলে দাও। পেছন থেকে ছায়াটা এত কাছে চলে এসছে যে তার ঠান্ডা নিঃশ্বাস আপনার গায়ে বাড়ি লাগছে। ঠিক সেই সময় আপনার মনে হলো যেন ছায়াটি আপনার মাথায় হালকা করে হাত রাখলো, আর তার নিঃশ্বাসটি আপনার ঘাড়ে পড়ছে। এবার আপনি দরজায় ধাক্কা মারতে মারতে কাঁদতে শুরু করলেন। ঠিক তখনই এক ধাক্কায় দরজাটা খুলে গেল। দেখলেন আপনার মা দাঁড়িয়ে আছে দরজার বাইরে, মুখে খুব চিন্তার দৃষ্টিতে। কি হয়েছে বাবা, তুমি চিৎকার করছিলে কেন? আপনার মাকে দেখে আপনি ভাবছেন যে আপনার মা যেন ক্রমশ আরো বুড়ো হয়ে গেছে, বয়সটা মনে আরো বেশি হয়ে গেল। এবার আপনি অত কিছু চিন্তা না করে আপনার মাকে জড়িয়ে ধরলেন। এবার আপনি যখন ঘরটার দিকে আবার খেয়াল করলেন, দেখলেন ঘরের ভিতরটা সব স্বাভাবিক। সেই ছায়া, বিকৃত আওয়াজ সবকিছু যেন মুছে গেছে। আপনার মা আপনাকে শান্ত করে বললেন, তোর কি হয়েছে? এখন থেকেই কন্টেন্টের উইয়ার্ড দিক শুরু হচ্ছে।
চাইলে এখনই স্কিপ করতে পারেন বা লেফট হতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু কাইন্ডলি হট টেম্পার্ড মানুষ বা এইসব দেখে বা ভুল চিন্তা করে আমাকে উল্টোপাল্টা কমেন্ট করবেন না। এমন ভয় পাচ্ছিস কেন? নাইট এফএম বাংলা সাবস্ক্রাইব করেছিস তো? না করলে কিন্তু শুনেছি ঘটনা সত্যি হয়ে যায়। এবার আপনি খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন, কিন্তু আপনার মনে সেই ভয় এখনো দানা বেঁধে আছে। যে ঘরে কি ছিল? আপনি ভয় ভয়ে আপনার মাকে বললেন, মা ওসব ছাড়ো, এখানে কেউ ছিল বিছানার নিচে, আমি আমি অনুভব করেছি। আপনার মা হেসে বললেন, তুই বেশি ভাবছিস, চল আমার সঙ্গে ঘুমাবি, চল, কাল সকালে সব ঠিক হয়ে যাবে। এক মুহূর্তের জন্য আপনার কানের মধ্যে ফিসফিসে একটা আওয়াজ ভেসে গেল, আজ আজ তোমার মা বাঁচালো, কিন্তু কাল। আপনি ভয় পেয়ে গেলেন এবং ভয় পেয়ে আপনার মাকে আরো জোরে জড়িয়ে ধরলেন। ঘরের বাতাস যেন আবার ভারী হয়ে উঠল। দাঁড়ান, গল্পটা এখানেই শেষ নয়, এর একটা বড় প্লট টুইস্ট আছে। লাস্টে রিভিল হবে, গল্পটি না শুনলে কিন্তু কিচ্ছু বুঝবেন না। এর দৃশ্য এখনো ভয়ঙ্কর হতে বাকি আছে, আর এই সাউন্ড এক্সপিরিয়েন্স করতে গেলে আপনাকে কিন্তু হেডফোনটা দিতে হবে কানে, নাহলে আপনি বুঝতে পারবেন না যে সাউন্ডটা অ্যাকচুয়ালি এইচডিতে আছে। যথারীতি পরের দিন সকালে আপনার ঘুম ভাঙল, কিন্তু কিন্তু কাজে যাওয়ার কোনো মন নেই আপনার। শুধু আপনার চোখে মুখে এক অদ্ভুত শূন্যতা। আপনি মায়ের সঙ্গে কোনো কথা বলছিলেন না। আপনার মা ভেবেছিল হয়তো রাতের ঘটনার পর একটু ভয় পেয়ে গেছেন, কিন্তু মায়ের চোখে ধরা পড়ল আপনার চাল চলনে কিছু একটা অস্বাভাবিকতা। সকাল গড়ানোর সাথে সাথে বিষয়টা আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। আপনি একা একা ফিসফিস করে কথা বলছেন, যেন ঘরে কেউ আছে। কখনো একদম চুপচাপ হয়ে বসে থাকছেন, আবার কখনো হঠাৎ করে অদ্ভুতভাবে হেসে উঠছেন। আপনার মা ভয় পেয়ে আপনাকে কাছে থেকে বললেন, কি রে, তুই কার সাথে কথা বলছিস? আপনি শূন্য দৃষ্টিতে আপনার মায়ের দিকে তাকিয়ে আছেন, আর আপনি বলছেন, ও আমাকে নিতে আসবে, ও আমাকে নিতে আসবে বলেছে। আপনার মা চমকে গেল। আপনার মা আবার আপনাকে জিজ্ঞেস করল, কে তোর সাথে কথা বলছে, সে কোথায়? আপনি আঙ্গুল দিয়ে বিছানার নিচের দিকে দেখালেন। ও ও এখানে আছে, রাতে বলছিল আমাকে নিয়ে যাবে। আপনার মায়ের গা ছমছম করে উঠল। তিনি বিছানার নিচে দেখার সাহস করলেন না, কিন্তু তখনই আপনি ফিসফিস করে বললেন, তুমি আমাকে থামাতে পারবে না মা, ও বলছে এবার আমার পালা। সেদিন দুপুরে আপনার মা খেয়াল করলেন যে আপনার খাওয়া দাওয়া একদম বন্ধ হয়ে গেছে। ঘরের কোনায় একা বসে কেমন যেন নিজের ঠোঁট কামড়াচ্ছেন, আবার হেসে হেসে একাই কথা বলছেন কার সাথে। অর্থাৎ আপনি এখন পজেসড। বিকেলের দিকে আপনি আপনার মায়ের দিকে তাকিয়ে এক অদ্ভুত গলায় বললেন, এই কথাটি শোনার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করছি জায়গাটি হালকা স্কিপ করতে পারো, কারণ এটা একটা থ্রেটনিং আছে এখানটায়। আপনি আপনার মাকে বলছেন, তো অবভিয়াসলি কারোর গায়ে লাগতে পারে, আমি আগের থেকে ক্ষমা, কিন্তু এটা একটি গল্প, ওকে, ডোন্ট মাইন্ড ইট। মা, তুমি জানো তোমারও সময় বেশি নেই। হ্যাঁ, আপনার মায়ের শরীর তখন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। এবার তিনি বিছানায় নিচে উঁকি দিতে বাধ্য হলেন। নিচে কিছু ছিল না, কিন্তু হঠাৎ বাতাস ভারী হয়ে গেল এবং পেছনে আপনার গলা শোনা গেল একদম গভীর কর্কশ স্বরে, ওকে খুঁজে কি লাভ মা,
আমি তো এখন তোমার ছেলের মধ্যেই আছি। এবার আপনি ধীরে ধীরে আপনার মায়ের দিকে এগিয়ে আসলেন। আপনার চোখে ছিল অদ্ভুত এক নিষ্ঠুরতার ছাপ, যা আগে আপনার মা কখনো আপনার মধ্যে দেখেনি। আপনার মায়ের শরীর থরথর করে কাঁপছিল, কিন্তু তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না যে তার নিজের ছেলে এমনভাবে বদলে যেতে পারে। এবার আপনার মা বলে উঠল, বাবা, এটা তুই তো নাকি? আপনার মা কাঁপা কাঁপা গলায় বললেন। আপনি হেসে উঠলেন এক অমানবিক এবং শীতল হাসি দিয়ে। আপনার গলা এবার সে গভীর কর্কশ্বরে বলে উঠল, তোমার ছেলেকে তুমি আর ফিরে পাবে না। এবার তোমার পালা মা। আপনার মা পিছু হাঁটতে চাইলেন, কিন্তু পেছনে দেওয়ালে আটকে গেলেন। এবার আপনি এক ধাক্কায় তার দিকে ঝাঁপিয়ে পড়লেন। এটা শুধু গল্প, আপনি পজেসড, সো আপনার কোনো দোষ নেই, কারণ আপনি আপনার মাকে মারছেন। বাট দিস ইজ জাস্ট আ স্টোরি, ডোন্ট রাইট এনি ব্যাড কমেন্ট, ওকে? জাস্ট আ স্টোরি। আর যাদের দেখতে ভালো লাগছে না তারা চলে যাও এখান থেকে, শুনতে হবে না। একমাত্র তারাই থাকবে যাদের মন শক্ত। আপনার পরিশ্রম করা কঠোর হাতটি আপনার মায়ের গলা চেপে ধরল। আপনি ভিতরে ভিতরে চাইছেন যে আপনার হাতটি সরিয়ে দিতে, কিন্তু আপনার শরীর যেন কোনো কথা শুনছে না। আপনার চোখ দিয়ে জল পড়ছে, কিন্তু আপনি নিথর। আপনার শরীরে কোনো বোধ নেই, যেন একটি পাপেট। এবার ধীরে ধীরে আপনার মায়ের গলার আওয়াজ আস্তে আস্তে মিলিয়ে গেল। আপনার মুখ তখন এক শীতল সন্তুষ্টির হাসিতে ভরা। আপনার মা নড়ছে না। আপনার মায়ের নিথর দেহ মেঝেতে পড়ে আছে। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। সেই ফিসফিস আওয়াজ আবার ঘরের কোণ থেকে ভেসে আসছে, বলছে, তোমার আত্মা আমার, আমার আত্মা তোমার, আর এখন এই দেহ আমার, এই আত্মাও আমার। আপনি মাথা তুলে দাঁড়ালেন। আপনার মুখে আর কোনো সরলতা নেই। আপনার জলজলে লালচে চোখ দুটি ঘরের আয়নায় নিজের ছায়ার দিকে তাকিয়ে বলল, আমার খেলা, আমার খেলা এখনো শেষ হয়নি। ঘরটায় একদম নিস্তব্ধতা নেমে গেল। যখন আপনার মায়ের নিথর দেহটা মেঝেতে পড়েছিল, তখন আপনি আপনার লাল চোখ দিয়ে চারপাশটা একবার দেখলেন। চারিদিকে যেন অদ্ভুত চাপা গন্ধ ছড়িয়ে পড়েছিল, একসঙ্গে ভয় ও রক্ত আর অন্ধকারের গন্ধ। হঠাৎ সেই বিছানার নিচ থেকে একটি ছায়া আবার বেরিয়ে এলো। এবার সেটা আরও বড়, আরও বিকৃত। সেটা আপনার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। তোমার কাজ শেষ, এবার তোমার দেহ আমার। আপনি প্রথমে একগুঁয়ে হাসলেন, কিন্তু তারপর আপনার মুখ কুঁচকে গেল, যেন আপনি নিজেকে রক্ষা করতে চাইছিলেন। কিন্তু ছায়াটা আপনার দিকে ঝাঁপিয়ে পড়ল। এবার আপনার শরীরটা ধীরে ধীরে মুচড়ে যেতে শুরু করলো, আর আপনার চিৎকারে পুরো ঘর কেঁপে উঠল। কিন্তু সেই চিৎকার ছিল অদ্ভুত মিশ্রিত হয়, যেন দুটো মানুষ একসঙ্গে কান্না করছে, আর অমানবিক গর্জন। আপনার হাত পা থরথর করে কাঁপছিল, এবং মুখ দিয়ে কালো একরকমের ধোঁয়া বেরোতে শুরু করলো। আপনার ছায়াটি এবার আপনার দেহ থেকে বেরিয়ে গেল, এবং আপনার দেহটি ওখানেই মাটিতে পড়ে গেল, যেন একটি রাবারের পুতুল থাপ করে মাটিতে পড়ে গেল। তখনই আপনার মায়ের দেহটা নড়ে উঠল। আপনার মা উঠে দাঁড়ালেন, কিন্তু তার চোখে ছিল অদ্ভুত শূন্যতা, মুখে এক বিকৃত হাসি। এবার সেই ফিসফিস আওয়াজ আপনার মায়ের গলা থেকে বেরোলো, আমাকে থামানো এত সহজ নয়। এবার আমি তোমার মাকে। আপনার নিথর দেহটা থেকে ধীরে ধীরে রক্ত গড়িয়ে পড়ছিল। ঘরের মেঝে রক্তে ভরে উঠল, আর আপনার মাঝখানে দাঁড়িয়ে ছিল আপনার মা।
অন্ধকারের এক নতুন কিরণ। কিন্তু ঠিক তখনই ঘরের আয়নাটা নিজে থেকে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। সেই ভাঙা কাচের টুকরোগুলি আপনার মায়ের দিকে ছুটে এলো। আপনার মা চিৎকার করে উঠলেন, আর একটা অদ্ভুত আওয়াজ আপনার মায়ের শরীর থেকে বেরোলো, যেন ছায়াটা কাচের টুকরোয় বন্দি হয়ে গেছে। আপনার চোখ ধীরে ধীরে খুলল। আপনি ব্যথায় কাঁকিয়ে উঠলেন, কিন্তু আপনার মাকে আর খুঁজে পেলেন না। শুধু দেখলেন ঘরের মেঝেতে রক্ত আর ভাঙা কাঁচ ছড়িয়ে আছে। মেয়েতে ছড়িয়ে থাকা রক্ত আর আয়নায় ভাঙা কাঁচ আর অন্ধকারের ছায়া এসব একসঙ্গে মিলেমিশে একটি বিভীষিকা তৈরি হয়েছিল আপনার ঘরে। হঠাৎ সব কিছু থেমে গেল। আপনি চিৎকার করে উঠে বসলেন, আর আপনার চারপাশে কোনো রক্ত নেই, কোনো ছায়া নেই, না আপনার মা আছে। শান্ত বাতাস শুধু ঘরের মধ্যে বইছে। এবার হঠাৎই একটি আওয়াজ, কি রে, ওঠ ওঠ, ঘুম থেকে ওঠ, আর কতক্ষণ ঘুমাবি? আপনার বাবা আপনার কাঁধ ধরে আপনাকে জাগানোর চেষ্টা করছেন। আপনার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। আপনি বললেন, বাবা, মা কোথায়? আপনি জিজ্ঞাসা করলেন, কিন্তু আপনার গলা ভয়ে কাঁপছিল। আপনার বাবার চোখটি ভারী হয়ে গেল। তিনি গভীর শ্বাস নিয়ে বললেন, তুই জানিস না তোর মা 5 বছর আগেই আমাদের ছেড়ে চলে গেছেন। ক্যান্সার ধরা পড়েছিল তার। এমন বোকার মতো কথা বলছিস কেন? জানিস না এসব কোথায় কষ্ট হয়? আপনি স্তব্ধ হয়ে গেলেন। আপনার মাথায় যেন সব কিছু ঘোরপাক খেতে শুরু করছে। কিন্তু কাল রাতে তো মা ছিল, সে তো আপনাকে বাঁচিয়েছিল। বাবা আপনার মাথায় হাত রাখলেন আর বললেন, তুই হয়তো দুঃস্বপ্ন দেখেছিস। তোর মা নেই বাবা, কিন্তু তার স্মৃতি আমাদের সঙ্গেই আছে। আপনি অস্থির হয়ে বিছানায় আপনার মোবাইল ফোনটার দিকে তাকালেন। ওখানে এখনো একটা ইউটিউব চ্যানেলের আলো জ্বলজ্বল করছে। স্ক্রিনটা এখনো জ্বলে আছে, নেবেনি। আপনি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলেন আর একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন, এবং আপনার খাটের নিচে তাকালেন, কিন্তু সেখানে কেবল ধুলো মাখা মেঝে, কোনো ছায়া নেই। কিন্তু তখন হঠাৎই আপনার শরীরে অনেকগুলো জল পড়ল। আপনি অবাক হয়ে উঠলেন, এগুলো কি ব্যাপার? এগুলো কি হচ্ছে? তখন দেখলেন যে আপনি আপনার বিছানায় শুয়ে আছেন। একটা ঘড়ি অ্যালার্মের সাথে সাথে আপনার ঘুমটা ভেঙে গেছে। কিন্তু আপনি বুঝতে পারলেন না একটু আগে তো ঘুম ভেঙেছে, তাহলে আবার কি করে ঘুম ভাঙলো? তখনই চিড়িচিলে ঘরের বাইরে চলে গেলেন এবং চিৎকার করে বললেন, মা, মা, বাবা, কোথায় তোমরা? সবাই হন্তদন্ত আপনার কাছে আসলো। আপনি বললেন, আপনারা ভালো আছেন তো? আপনার মা বাবা একটু বিস্মিতভাবে আপনার দিকে তাকিয়ে থাকলো, আর কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তোর কি হয়েছে বাবা? এত ভয় কেন তোর? মা, আমি দেখলাম এক খুব বাজে দুঃস্বপ্ন। আপনার বাবা মা দুজনেই মাথা নাড়লেন আর বললেন, চ্যানেলটি যেন সাবস্ক্রাইব হয়ে যায়, না হলে okay, thanks. See you again with next episode.